তোমরা যারা এখনো পাবলিকে হওয়ার স্বপ্ন পূরণ করতে পারোনি, তোমরা যারা বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়ে এখনো হতাশার মধ্যে রয়েছো যে ভাইয়া আমি কেন চান্স ইনশিওর করতে পারতেছি না, আজকে তোমাদেরকে একটা কমপ্লিট গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো কুমিল্লা বিশ্ববিদ্যালয় সম্পর্কে। তো তুমি যদি আজকে এই গাইডলাইনটা ফলো করতে পারো ভাইয়া, আমি আশা করছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একটা সিট তুমি ইনশিওর করতে পারবা। তোমাদের কোনো ভুয়া মোটিভেশন দিতে আসেনি, বিগত বছরগুলোর এক্সপিরিয়েন্সের আলোকে তোমাকে বলতে চাই, অনেক শিক্ষার্থীকে দেখেছি তারা এডমিশনের শুরু থেকে একদম ভালো মতো পড়াশোনা করে, বাট এডমিশনে যখন এক্সাম গুলো শুরু হয় একটা জায়গায় চান্স ইনশিওর করতে না পারার কারণে তার এই যে হতাশা, এই যে ডিপ্রেশন, এই ডিপ্রেশন থেকে বের হয়ে আসতে পারে না এবং দেখা যায় পুরো এডমিশন পিরিয়ডটাই এভাবে চলে যায়। এর মানে কি তুমি ভালো মতো প্রিপারেশন নাও নাই? প্রিপারেশন তুমি যথেষ্ট নিয়েছো, বাট ওই প্রিপারেশনটা দিয়ে কিভাবে তোমার চান্স ইনশিওর করতে হবে, কিভাবে একটা গেম প্ল্যান সাজিয়ে তুমি তোমার কাঙ্ক্ষিত সিট অর্জন করবা, এই জেটটা তোমার মধ্যে না থাকার কারণে, এই একটা মাত্র কারণে তুমি হয়তো বা চান্স ইনশিওর করতে পারতেছো না। এবং পরীক্ষার হলে 1 ঘন্টা এটা তুমি কিভাবে একটা প্রপার গেম প্ল্যান সাজাবা, হয়তো বা ছোট ছোট কিছু ভুলের কারণে তুমি চান্স ইনশিওর করতে পারতেছো না। তার মানে কি তোমার প্রিপারেশন খারাপ? তার মানে কি তুমি খারাপ স্টুডেন্ট? না ভাইয়া, তুমি একটু চিন্তা করো, তোমার যে ফ্রেন্ডটা কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স ইনশিওর করছে, ও দেখবা পরে যে বিশ্ববিদ্যালয়গুলোতে যে পরীক্ষা দিক না কেন সেই বিশ্ববিদ্যালয়ে চান্স তো ইনশিওর করেই, ইভেন সে টপ পজিশন করে, আর এইদিকে তুমি চান্স ইনশিওর করতে পারতেছো না। তো এই বিষয়গুলো ভাইয়া প্রতিটা বছর এই এডমিশন পিরিয়ডে ঘটে থাকতেছে এবং আমি দেখতেছি যে যে পোলাপানগুলো ভালো মতো প্রিপারেশন নিয়েছে, সব জায়গায় ভালো রেজাল্ট, এই পোলাপানগুলো একটু ধাক্কা দিলে সে চান্স ইনশিওর করতে পারে। বাট ছোট একটা ডিপ্রেশন, ছোট একটা হতাশা যে ভাই আমার কেন হচ্ছে না, আমাকে দিতে হবে না, সব জায়গায় পরীক্ষা দিচ্ছি, আমার চান্স হবে না, এগুলো ভাইয়া মানে সবার সাথেই ঘটে। এবং যারা এই জিনিসটাকে ওভারকাম করে চান্স ইনশিওর করতে পারে, আমরা কিন্তু তাদের সফলতার গল্পগুলোই শুনি। তো তোমাকে ভাইয়া আজকে থেকে একটা জেদ নেওয়া লাগবে যে আমি অনেকগুলো জায়গায় পরীক্ষা দিয়েছি, আমি হার মানবো না, আমি আহতবাক, তার মানে আমার অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, আমি দেখতেছি কোন কোন ভুলের কারণে আমার চান্স হচ্ছে না। তো এখন যদি আমার হাতে 7 দিন বা 10 দিনও থাকে, এই 10 দিনে আমার নেক্সট স্টেপটা কি? নেক্সট স্টেপ হচ্ছে আমার কুমিল্লা বিশ্ববিদ্যালয়। তো আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একটা সিট ইনশিওর করবো, এই জেটটা নিজের মধ্যে নাও, ঠিক আছে? যতটুকু পড়াশোনা করছো অতটুকু দিয়েই ঝাঁপাই পড়তে হবে। এবং তোমার অবশ্যই একটা জিনিস বলবো, তোমার কিছু কিছু জায়গায় ডেফিনেটলি পড়ার ঘাটতি আছে, কারণ তুমি যদি পরীক্ষা হলে মনে করো তোমার সবগুলো প্রশ্ন কমন আসতেছে, তাহলে তুমি ধূপধাপ জায়গায় দিয়ে আসবা। তো তোমার ক্ষেত্রে চান্স ইনশিওর না হওয়ার মেইন রিজনটা হচ্ছে, আমি জানি না তুমি কোথায় পড়তেছো, তুমি কিভাবে প্রিপারেশন নিচ্ছ, হয়তো তোমার প্রশ্ন কমন আসতেছে না, হয়তো যে প্রশ্নগুলো আসতেছে সেগুলো তুমি সলভ করতে পারতেছো না পরীক্ষা হলে বসে। দ্যাটস ওয়াই তুমি কিন্তু যে পরীক্ষাগুলো দিয়েছো সেগুলো জায়গায় ব্যর্থ হয়েছো। তো আমি তোমাকে বলতে চাই, এখনো যে 7 থেকে 10 দিনের মতো সময় রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য, তুমি আবার ফাইট করা শুরু করো, আবার প্রিপারেশন নেওয়া শুরু করো। কারণ এই এডমিশন এমন একটা জায়গা, তোমার জীবন থেকে একবার চলে গেলে তুমি কিন্তু এই সময়গুলো আর ফিরে পাবে না। হ্যাঁ, তোমার ক্ষেত্রে হয়তো বা তুমি লাইফে অনেক ভালো কিছু করতে পারবা, কিন্তু পাবলিকিয়ান হওয়ার যে স্বপ্নটা বা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার যে ইনভায়রনমেন্টটা বা যে এই যে পরিবেশটা ভাইয়া, এই পরিবেশটা তুমি সত্যি কথা বলতে পারবে না, ঠিক আছে? তো আমি তোমাকে বলতে চাই তুমি সর্বোচ্চ ইফোর্টটা দিবা। আগামী যে 7 থেকে 10টা দিন রয়েছে, চান্স পাবো কিনা এটাও আমি এখন চিন্তা করবো না, কারণ যেহেতু তোমার চান্স হচ্ছে না, যেহেতু তোমার ব্রেনের মধ্যে প্রেশার পড়তেছে, তো এট দ্য সেম টাইম তুমি যদি চিন্তা করো যে আমি তো আবার প্রিপারেশন নিচ্ছি, আমি তো আবার টাকা পয়সা খরচ করতেছি, তো যদি আমার চান্সটা না হয়, তো এই যে তুমি প্রথমেই একটা ভয় পাইলা, প্রথমেই তোমার মাথার মধ্যে একটা টার্গেট প্ল্যান সেট করে দিলা যে আমি প্রিপারেশন নিচ্ছি, আমাকে চান্স পাওয়াই লাগবে, ওকে ফাইন। এই চিন্তা তো আগেও করছিলা, অনেকগুলো এক্সামের আগে করছিলা, তো ওই এক্সাম গুলো তুমি তো এক্সিকিউট করতে পারো না, তাহলে এখন একটু উল্টা হবে গেম প্ল্যানটা সাজাও। এখন কোনো মানে প্ল্যান মানে কোনো প্রেশার নাই, কোনো এক্সপেকটেশন নাই, তুমি তো সব জায়গায় পরীক্ষা দিয়ে তুমি তো আহত, তুমি তো এখন একটা আহতবাগ, ঠিক আছে? তোমার কাছে মনে হচ্ছে যে না আমার সবকিছু শেষ হয়ে গিয়েছে, ওকে ফাইন, তোমারটাই মানে মেনে নিলাম, তোমার কথাই ধরলাম। তো এখন তো তোমার এক্সপেকটেশন নাই যে ভাইয়া চান্স হচ্ছে না, না পেলে সবকিছু শেষ। এখন তুমি ব্রেনকে রিল্যাক্সটা রেখে তোমার যে সময়টা রয়েছে সর্বোচ্চ পড়াশোনা দিবা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক মিনিমাম এই 10 দিনে 5 বার শেষ করবে, ঠিক আছে? অ্যাটলিস্ট কোন ভাইয়া কি পড়াইছে না পড়াইছে ডাজেন্ট ম্যাটার, তুমি সবগুলা প্রশ্ন ব্যাংক বুঝে বুঝে যদি 4 থেকে 5 বার সলভ করে যাইতে পারো, ইনশাল্লাহ ভাই তুমি চান্স ইনশিওর করতে পারবা। তো এখন সৃষ্টিকর্তার উপর বিশ্বাসটা রাখো, সর্বোচ্চ পরিশ্রমটা দাও, এই সময়টা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ো, ওকে? তো সর্বোচ্চ যদি ইফোর্টটা দিয়ে ভাই তুমি যদি একটা গেম প্ল্যান সাজাতে পারো, একটা সিটি তো লাগবে, ঠিক আছে? কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রায় 300-র মতো আসন রয়েছে, আর তোমার লাগবে একটা সিট। তো এই একটা সিট পাওয়ার জন্য তোমাকে একটু গেম প্ল্যানে পরিবর্তন নিয়ে আসতে হবে, এবং কোনো এক্সপেকটেশন রাখা যাবে না, কোনো প্রেশার নেওয়া যাবে না, এবং কখনো মনে করা যাবে না চান্স না পেলে জীবনের সবকিছু শেষ, আমি আর কিছু করতে পারবো না। এই যে ছোট ছোট কথাগুলা। এবং তোমার দেখো একটা জিনিস বলি, তুমি যদি চান্স পাও পুরা ক্রেডিট তোমার, তুমি পড়াশোনা করেছো, তুমি এফোর্ট দিয়েছো, দ্যাটস ওয়াই তুমি একটা সিট ইনশিওর করতে পারছো। তো এডমিশন পিরিয়ড কি হয়, অমুকের ছেলে চান্স পাইছে, অমুকের মেয়ে টপ পজিশন করছে, পাশের বাসার আন্টির মেয়ে চান্স পাইছে, তো এই প্রেশার গুলো আসে এবং দেখবে তোমার উপরে একটা এক্সপেকটেশনের বোঝা চাপিয়ে দেওয়া হবে। সেটা কিরকম যে তোমাকে তো ভাবছিলাম তুমি অনেক ভালো স্টুডেন্ট, তুমি কেন চান্স পাও নাই, তুমি কেন মেডিকেলে চান্স পাও নাই, তুমি কেন বুয়েটে চান্স পাও নাই? আরে ভাই সবাই কি বুয়েটে চান্স পাবে? বুয়েটে কয়টা আসন আসছে? আর আপনি যে ওকে এসে কথা শোনাইতেছেন, আপনি কোন মেডিকেলে পড়াশোনা করছেন, আপনি কোন ইউনিভার্সিটিতে পড়ছেন, আপনি কি বুয়েটে পড়াশোনা করছেন যে আপনি এসে ওকে গালমন্দ কথা শোনাচ্ছেন যে ও কেন চান্স পায় নাই? তো আসলে বাস্তবতা গুলো এরকমই, ঠিক আছে? যারা কখনো চান্স পায় নাই, যারা কখনো এই ব্যাপারগুলো যায় না, তারা এসে উল্টা তোমাকে দুই একটা কথা শোনাই দিবে যে কেন তুমি চান্স পাও নাই। আসলে ভাইয়া এই জায়গাগুলোতে চান্স পাওয়া না পাওয়া শুধুমাত্র পড়াশোনার উপর ডিপেন্ড
ডিপেন্ড করে না, সত্যি কথা ভাই, অনেস্টলি স্পিকিং আমি আমার নিজেকে দিয়ে দেখছি ভাই এডমিশন জার্নিতে, শুধু পড়াশোনা দিয়ে ডিপেন্ড করে না, এখানে পড়াশোনা করতে হবে, পরিশ্রম করতে হবে, তোমার ইফোর্ট ম্যাটার করতেছে। তুমি আসলে পরীক্ষার যে 1 ঘন্টা, তুমি এই 1 ঘন্টা তুমি কিভাবে পরীক্ষাটা দিয়ে আসছো, ঠিক আছে, সৃষ্টিকর্তার মানে রহমত তোমার উপর থাকা লাগবে, ঠিক আছে, এই যে তোমার ভাগ্য, ঠিক আছে, লাক, এই সবগুলা জিনিস যদি ব্যাটে বলে মিলে যায় তাহলে তুমি এডমিশন একটা সিট ইনশিওর করতে পারবা। আমি দেখছি অনেক ভালো স্টুডেন্ট এই জায়গায় ঝরে পড়ে চান্স ইনশিওর করতে পারে না। তো এই জন্য তোমাকে আমি বারবার রিকোয়েস্ট করতেছি যে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কারো কথা শোনার দরকার নেই, তুমি চান্স পাইলে তারা এসে তোমাকে তেল দিবে, বলবে যে আমি তো ভাবছিলাম যে এ টপ পজিশন করবে, এ তো ভালো জায়গায় চান্স পাবে। এট দ্য সেম টাইম তুমি যখন চান্স পাবা না ভাইয়া, তখন তারাই এসে তোমাকে বলবে আরে ও জিপি ভাই কেমনে পাইছে, সামনের পিছনে দেখে লেগে জিপি ভাই পাইছে, এগুলো জিপি ভাই গোল্ডেন, এগুলো কোনো ভ্যালু নাই, ওইগুলো এমনিতে সবাই মানে ভুরি ভুরি জিপি ভাই পায়, সবাই গোল্ডেন প্লাস পায়, ঠিক আছে। তো এইগুলো তোমাকে কথাবার্তা শোনাবে। সো এই জন্য ভাইয়া কারো কথায় কান দেওয়ার দরকার নেই, ঠিক আছে। তুমি যে কন্ডিশনে আসো, যে স্টেজে আসো, পুরো গেম প্ল্যানটাই তোমার। তো এই জন্য আশেপাশের যদি প্রেশার না থাকে, ফ্যামিলির যদি প্রেশার না থাকে, হ্যাঁ ধরে নাও বাবা মা টাকা পয়সা খরচ করছে, দুটো কথা শোনাবে, নর্মাল, ইটস নর্মাল। তো ওই প্রেশারও বাদ, ফ্যামিলির প্রেশার বাদ, আত্মীয় স্বজনের প্রেশার বাদ, নিজের এক্সপেকটেশন বাদ, সবকিছু বাদ। যদি তুমি এই সবগুলো জিনিসকে সুরে ফেলে দিতে পারো, তাহলে তুমি একটা ফ্রি একটা মানুষ, এখন তোমার প্রেশার নাই যে প্রিপারেশন নিচ্ছি, সর্বোচ্চ এফোর্ট দিব, যদি সৃষ্টি করতে চাই আমার একটা সিগনেচার হবে। তো এরকম একটা গেম প্ল্যান নিয়ে এখানে এটা একটা অপশন হইতে পারে। আর একটা অপশন কি হয় জানো, এই এডমিশনের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখছি যে যারা প্রেশার নিতে পারো না, যারা হচ্ছে এই ওভার ওভার মানে এক্সপেকটেশন থাকে, ঠিক আছে, তো এই জিনিসগুলাকে তুমি উপেক্ষা করে এটা একটা রাস্তা হইতে পারে। আর সেকেন্ড একটা ওয়ে হইতে পারে যে জেদ, তুই আমাকে কথা শোনাইছিস, তুই আমাকে ইনসাল্ট করছিস আজকে যে আমি চান্স পাইনি, তুই চান্স পাইছিস, ঠিক আছে, বা তোমার কোনো আত্মীয় তোমাকে গালমন্দ করছে, তোমার কোনো বড় ভাই তোমাকে ইনসাল্ট করছে, এই জিনিসগুলা কিছু মানে পাবলিক আছে, ঠিক আছে, এটাকে মানে এমন ভাবে জেদ হিসেবে কাজে লাগায়, একদম ভাইয়া কোনো দেখা দেখির সময় নেই, সর্বোচ্চ ইফোর্টটা দেয় এবং ওই জেদের কারণেই সে চান্স ইনশিওর করতে পারে। তোর মধ্যে যে কেলিভারটা আছে ওটা সে মানে বের করে নিয়ে আসতে পারতেছে না, এই কথাগুলার প্যারাতে পড়েই দেখবা যে সেই জিনিসটা বের করে নিয়ে আসতে পারে। তো যাই হোক, তোমার ক্ষেত্রে তুমি যে কন্ডিশনেই থাকো না কেন, তোমাকে এই জায়গা থেকে তোমার গেম প্ল্যানের পরিবর্তন করতে হবে। কারণ তুমি যদি আজকে তোমার অবস্থানের পরিবর্তন করতে না পারো, কেউ তোমাকে মূল্যায়ন করবে না। সো আমি দেখো গেম প্ল্যানে যাওয়ার আগে অনেক কথাবার্তা বলছি না, এই কথাবার্তাগুলো কেন বলছি জানো, চাই তুমি টেবিলে পড়তে বসো। এখন কথা হচ্ছে জাস্ট প্রয়োজনীয় যে 2-4টা ইউটিউব চ্যানেলে যাদের ক্লাস তুমি দেখো ভাইয়া, যদি আমারও মনে হয় আমার ভিডিও তোমার ভালো লাগে না, আমার চ্যানেলটা সুন্দর করে আনসাবস্ক্রাইব করে দাও, আমার কোনো মানে আমি ভাই কিচ্ছু করবো না ভাই। কারণ এখন আমার থেকে তোমার স্বার্থটা এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তোমার স্বার্থটা কোন জায়গায়, তোমার স্বার্থ হচ্ছে তোমাকে পাবলিকের হওয়া লাগবে, তোমার স্বার্থ হচ্ছে তোমাকে চান্স পাওয়া লাগবে। এটা তুমি আমার ভিডিও দেখেই তুমি মোটিভেশন হও, মোটিভেট হও, বা অন্য কারো ভিডিও দেখে মোটিভেট হও, ডাজেন্ট ম্যাটার। দরকার যদি তোমার মনে হয় যে না ভাই আমার ওই 2টা চ্যানেলের ভিডিও দেখলেই হচ্ছে, তাহলে ভাই আমি রিকোয়েস্ট করবো বাকি সব রাস্তা বন্ধ করে দাও, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার যা সব বাদ দাও, জাস্ট ওই 2টা চ্যানেলের ভিডিও দেখো, যে ভাই গাইডলাইন দিচ্ছে ওইখান থেকে ক্লাস করো, পড়াশোনা করো এবং চান্স ইনশিওর করো। আমাদের সময় রয়েছে, যদি আমি কাউন্ট করি, আজকে যেহেতু 19 তারিখ, আমাদের 30 তারিখ পরীক্ষা, আমরা এখনো প্রায় 10 দিনের মতো সময় পাবো। তো এই 10 দিনে আমরা কিভাবে একটা সিট ইনশিওর করবো, আমরা এই জিনিসটা দেখবো। তো যেহেতু আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে সব মিলিয়ে 300টা আসন রয়েছে, এই 300টা আসনের মধ্যে আমাদের লাগবে মাত্র একটি আসন আমাদের লাগবে। ওকে, সো এবং পরীক্ষাটা হচ্ছে আমাদের 30 জানুয়ারি 2026, 11টা থেকে 12টা। তো কুমিল্লা বিশ্ববিদ্যালয় সম্পর্কে বেসিক্যালি তোমাকে আমি কিছু ইনফরমেশন দেই। এখানে 100টা এমসিকিউ তোমার পরীক্ষা হবে। তো এই 100টা এমসিকিউর মধ্যে দেখো আমি তোমাকে বলি, ভয় পাওয়া যাবে না, এখানে পুরো গেম প্ল্যান তোমাদের সাথে শেয়ার করবো। তো প্রত্যেকটা ভুলের জন্য 0.25 করে কেটে নেওয়া হবে এবং এখানে শর্ট সিলেবাসে পরীক্ষা হবে, ঠিক আছে। ফুল সিলেবাস থেকে হাতে গোনা কিছু প্রশ্ন আসতে পারে, 3 থেকে 4টা প্রশ্ন আসতে পারে। সেটা কোন কোন চ্যাপ্টার থেকে আমি তোমাকে বলে দিচ্ছি, বিগত বছরের এক্সপিরিয়েন্স এবং এই বছরে যে ইউনিভার্সিটিগুলো বলছে শর্ট সিলেবাস, তারপর ফুল সিলেবাস থেকে প্রশ্ন কিভাবে দিয়েছে আমি তোমাকে সেটাও বলে দিব। ওকে, আচ্ছা, ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না এবং কেন্দ্র হচ্ছে কুমিল্লা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় দিতে পারবা। সো আমি একটু তোমাদের শুরুতে একটু বলি, যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিয়ে প্যারার মধ্যে আসো বা কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্পেশালি সাজেশন ক্লাস দেখতে যাচ্ছ, তারা চাইলে ফিজিক্সের, কেমিস্ট্রির, ম্যাথ এবং বায়োলজির সাথে ইংলিশ, এই 5টা সাবজেক্ট তোমাকে এই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য যেভাবে পড়ানো দরকার বা কুমিল্লা বিশ্ববিদ্যালয় যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে এইগুলো অ্যানালাইসিস করে আমরা শিওর শর্ট ক্লাস প্রোভাইড করতেছি। তো যদিও আমাদের এই শিওর শর্ট মানে ক্লাসগুলোর কোর্স ফি ছিল 1020 টাকা, এখন তোমাদের সকলের কথা চিন্তা করে ভাইয়া আমরা মাত্র 210 টাকায় ভর্তি নিচ্ছি। আমাদের মানে অনেক স্টুডেন্ট দরকার নাই, বাট যারা আমাদের এই কুমিল্লা ইউনিভার্সিটির এই ক্লাসগুলো এখন দেখতে যাচ্ছ, মাত্র 210 টাকায় তুমি এনরোল করতে পারবা এবং এই ক্লাসগুলো করে যাও। ইনশাল্লাহ ভাইয়া আমরা এখানে একটা গোছানো একটা কম্প্যাক্ট প্রিপারেশনের তোমাকে ব্যবস্থা করে দিব। আমরা একদম নতুন ভাবে ক্লাসগুলো শুট করবো তোমাদের জন্য, কুমিল্লা ইউনিভার্সিটির জন্য, কুমিল্লা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক এবং সবকিছু ডাটা অ্যানালাইসিস করে আমাদের কাছে যে প্রশ্নগুলো মনে হবে যে এবছর আসতে পারে বা যে রিলেটেড ব্যাখ্যাগুলো তুমি যদি ভালো মতো সলভ করে যেতে পারো, ওইগুলো থেকেই তোমার জন্য কমন আসে। আমরা এটা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। এখন তোমরা যদি ভালো মতো পড়তে পারো, যদি কপালে থাকে, ইনশাল্লাহ এই ক্লাসগুলো থেকেই তোমার চান্স ইনশাল্লাহ তুমি ইনশিওর করতে পারবা। কারণ এইখানে প্রশ্ন তো হুবহু কমন আসা লাগে না, তুমি যদি প্রশ্ন ধরতে পারো, তুমি যদি প্রশ্ন সলভ করতে পারো, তাহলেই হবে। পরীক্ষায় যে প্রশ্ন আসুক তুমি যদি ওটা সলভ করে আসতে পারো, তো কিভাবে সলভ করে আসবা এই জিনিসগুলোই আমরা কিন্তু এখানে শেখানোর ট্রাই করবো। তো ইংলিশের উপর 2টা শিওর ক্লাস থাকবে এবং বাকি যে 4টা সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলোর উপর শিওর ক্লাস থাকবে। মাত্র 210 টাকায় ভর্তি হতে পারবা। যারা ভর্তি হতে চাচ্ছ, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার 01317132318, আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে আমাদের সাথে কথা বলে ভর্তি
ভর্তি হয়ে যেতে পারবা। ভর্তি হওয়ার জন্য আমাদের এই নাম্বারে 210 টাকা তুমি সেন্ড মানি করবা। সেন্ড মানি করে যদি এই নাম্বারে একটা মেসেজ করে বলো যে আমি টাকা পাঠিয়েছি, আমাকে অ্যাড করে দেন। ওকে, সো আমি জাস্ট 2টা মিনিট মার্কেটিং করে নিলাম, তোমার বিরক্ত হইও না, আমি এখন গাইডলাইনে ফিরবো, এটা বলে নিলাম। দেখো একটা প্ল্যাটফর্ম চালাতে গেলে একটা কস্ট আসছে, তো এখানে এখন মানে যারা আবার ক্লাসগুলো আমাদের করবা যদি না বলি তুমি কি জানবা না, এই জন্য 2টা মিনিট মার্কেটিং করে নিলাম। ওকে, ওইটা এখন অফ সাইডে রাখো, এখন আসো গেম প্ল্যানে আসো। সো মেইনলি দেখো এখন আমি যে বিষয়টা নিয়ে কথাবার্তা বলবো, তো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তোমার প্রশ্ন দেখো আসবে ফিজিক্স থেকে তোমার 25টা প্রশ্ন চলে আসবে, কেমিস্ট্রি থেকে 25টা প্রশ্ন চলে আসবে। এই ফিজিক্স এবং কেমিস্ট্রি এই সেগমেন্টটা হচ্ছে বাধ্যতামূলক, ঠিক আছে, এটা তোমাকে উত্তর করাই লাগবে। রাজশাহী ইউনিভার্সিটিতে যেমন ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি বাধ্যতামূলক ছিল, এখানে ফিজিক্স আর কেমিস্ট্রি বাধ্যতামূলক, এই 50-এর উত্তর তোমাকে করতেই হবে। আর এইদিকে তোমার হাতে অপশন রয়েছে, তুমি চাইলে বায়োলজি থেকে 25টা প্রশ্ন উত্তর করতে পারবা। এখন তুমি যদি চাও যে ভাইয়া আমি শুধুমাত্র বায়োলজি উত্তর করতে পারো 25টা, ঠিক আছে, ম্যাথ থেকে 25টা তোমার প্রশ্ন আসবে, এবং এই জায়গাটা তোমার বাংলা থেকে 10টা প্রশ্ন আসবে, এবং ইংলিশ থেকে তোমার এখানে 15টা প্রশ্ন আসবে। এখানে 3টা সেগমেন্ট দেখো, বায়োলজি, ম্যাথ এবং হচ্ছে বাংলা ইংলিশ। তুমি চাইলে বায়োলজি থেকে 25টা উত্তর করবা, ম্যাথ থেকে 25টা করবা, আর ফিজিক্স কেমিস্ট্রি উত্তর করবা, এটা একটা অপশন হতে পারে। এখানে তো ফিজিক্স কেমিস্ট্রি বাধ্যতামূলক, আর এখানে চাইলে বায়োলজি আর এই যে বাংলা ইংলিশের যে সেগমেন্ট আছে এটা তুমি উত্তর করতে পারো, অথবা এখানে এই 2টা উত্তর করলা, এখানে বাংলা ইংলিশ উত্তর করাই লাগবে, কারণ এই 2টা মিলে একটা সেগমেন্ট, আর ম্যাথ উত্তর করতে পারবা। তো আমার কাছে যেটা মনে হয়, যেহেতু তোমার এখনো চান্স হয় নাই, যেহেতু তোমার চান্স ইনশিওর করতে হবে, তার মানে তোমার আসন সংখ্যা কমানো কোনোভাবেই উচিত হবে না। যেহেতু 300টা আসন রয়েছে, আমরা 300 আসনের জন্যই লড়বো, তো সেক্ষেত্রে আমার ফিজিক্স কেমিস্ট্রি উত্তর আমাকে করতেই হবে, এবং এই দিক থেকে বায়োলজি, এবং এখান থেকে আমি ম্যাথ উত্তর করবো। তাহলে আমি সবগুলো সাবজেক্টের জন্য এলিজিবল থাকবো, এবং আমি খুব ইজিলি চান্স ইনশিওর করতে পারবো। তো কুমিল্লা ইউনিভার্সিটিতে প্রশ্ন কিন্তু প্রচুর পরিমাণে রিপিট হয়, এবং কুমিল্লা ইউনিভার্সিটির প্রশ্নগুলো তুমি দেখবা গুচ্ছের মধ্যে এবছর যে 19টা বিশ্ববিদ্যালয় রয়েছে, এই 19টা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন তুমি যদি শুধু সমাধান করে আসতে পারো ভাইয়া, ইনশাল্লাহ তোমার কুমিল্লা ইউনিভার্সিটিতে চান্স হয়ে যাবে। কেন হয়ে যাবে আমি তোমাকে একটু বলি, যে এখানে তোমার দেখবে প্রশ্নগুলো রিপিট আসে, এবং এখানে কিন্তু প্রশ্ন প্যাটার্নটা একটু আলাদা ভাইয়া, ঠিক আছে, প্রশ্ন মোটামুটি সহজ হবে, সেক্ষেত্রে কাটমার্ক হয়তো একটু বেশি হইতে পারে, তারপর খুব বেশি না, তুমি যদি 60টা থেকে 65টা কালেক্ট করে আসতে পারো, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একটা সিট তোমার হয়ে যাবে। এবং কুমিল্লা ইউনিভার্সিটির পরীক্ষা যদি সর্বশেষে হচ্ছে, তো এই জায়গাটায় কারা পরীক্ষা দিবে জানো? তোমাদের মতো যারা পাপি বান্দা আছে, যারা এখনো কোথাও চান্স ইনশিওর করতে পারে নাই, ঠিক আছে। তো এই যে তোমরা যারা ভাই এখনো চান্স ইনশিওর করতে পারো নাই ভাইয়া, ঠিক আছে, পাপি বললাম মন খারাপ করো না, এটা জাস্ট তোমাদেরকে মানে জাস্ট কথার কথা বললাম, ঠিক আছে। মানে তোমরা এগুলো কেন চান্স ইনশিওর করতে পারতেছো না ভাইয়া? যারা চান্স পাচ্ছে তারা সবগুলো জায়গায় 2টা 3টা জায়গায় চান্স পাচ্ছে, তো তুমি হয়তো বা তোমার কোনো ছোট বা সিলি মিস্টেকের কারণে চান্স ইনশিওর করতে পারতেছো না। আমি চাই তোমার বড় ভাই হিসেবে তুমি ওই জায়গা থেকে বেরিয়ে আসো এবং তোমার সিটটা ইনশিওর করো। তো এই জন্য আমি তোমাকে বলবো, তুমি যদি শুধুমাত্র মনে করো যে ভাইয়া তো বলছে কুমিল্লা ইউনিভার্সিটি প্রশ্ন ব্যাংক পড়ে গেলে চান্স কনফার্ম, ভাই তুমি কখনো চান্স ইনশিওর করতে পারবে না। কুমিল্লা ইউনিভার্সিটি কয়টা প্রশ্ন আছে ইন্ডিভিজুয়ালি, ওইভাবে বলে চান্স হবে না। তোমাকে যে কাজটা করতে হবে, এইখানে তোমার গুচ্ছের মধ্যে যে 19টা বিশ্ববিদ্যালয় আছে এই বছর, এই 19টা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন তোমাকে অ্যানালাইসিস করে সমাধান করতে হবে। পাশাপাশি রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন, এই যে আপডেট যে প্রশ্নটা, চট্টগ্রামের যে প্রশ্নটা, ঠিক আছে, তারপর জগন্নাথের প্রশ্ন, জাহাঙ্গীরনগরের প্রশ্ন, এই প্রশ্নগুলো যদি একটু দেখতে পারো ভাইয়া, আমি তো সব প্রশ্ন তোমাকে সলভ করতে বলতেছি না, আমাকে দেখতে হবে অ্যানালাইসিস করে কোনগুলা চট্টগ্রাম থেকে আসতে পারে, কোনগুলো রাজশাহী থেকে আসতে পারে, 19টা ইউনিভার্সিটি যে গুচ্ছের যে প্রশ্নগুলো, কোনগুলা কুমিল্লার সাথে যায় রিলেটেড, ঠিক আছে, এগুলো যা তোমাদের বড় ভাই পড়ে তারা কিন্তু ওইভাবেই দেখে, অ্যানালাইসিস করে, তারপরে কিন্তু ক্লাসগুলো প্রোভাইড করে। তো তুমি ওই ক্লাসগুলো করে এই যে মানে তোমার কুমিল্লা ইউনিভার্সিটির জন্য শুধু কুমিল্লার প্রশ্ন ব্যাংক করবে না, জিএসটির জন্য যে মোটা যে বইটা আছে ওইখানে যত প্রশ্নগুলো আছে সবগুলো প্রশ্ন যদি ধূপধাপ সমাধান করতে পারো, ইনশাআল্লাহ প্রশ্ন কমন চলে আসবে। তো এই জায়গাটা আমি তোমাকে বলতে চাই, ফিজিক্সের প্রশ্নগুলো থেকে তোমার দেখবা যে 25টা আছে, এখান থেকে তোমার 13টার মতো থিওরি পাবা এবং 12টার মতো ম্যাথমেটিক্যাল প্রশ্ন পাবা, এবং দু একটা প্রশ্ন শর্ট সিলেবাসের বাইরে আসবে, সেটা হচ্ছে তোমার দেখো চলচ্চিত্র থেকে প্রশ্ন আসবে, স্থির থিওরি থেকে প্রশ্ন আসবে, চুম্বকের যে 2টা চ্যাপ্টার আছে, এবং তোমার এখানে আরেকটা চ্যাপ্টার আছে ভৌত আলোক বিজ্ঞান, একটা জ্যামিতিক আলোক বিজ্ঞান, এগুলা থেকে কিন্তু হিট করতেছে এবছর এডমিশনে, ঠিক আছে। তো ফিজিক্সের ক্ষেত্রে এই চ্যাপ্টারগুলো শর্টের বাইরে দেখবা, এবং পদার্থের গাঠনিক যে ধর্মটা আছে, এটা কিন্তু তোমাদের মধ্যে অনেকেই পড়ো না এই চ্যাপ্টারটা, তো পদার্থের গাঠনিক ধর্ম থেকে প্রত্যেকটা পরীক্ষাতে একটা করে প্রশ্ন দিচ্ছে, ঠিক আছে। তো এই পদার্থের গাঠনিক ধর্মটা একটু ভালো মতো দেখবো যে এইগুলো থেকে ঘুরে ফিরে চলে আসতেছে। কেমিস্ট্রির প্রশ্ন দেখলাম যে রাজশাহী ইউনিভার্সিটি কিন্তু ভালোই কঠিন করছে, মোটামুটি কঠিন করছে। আমার কথা হইলো এখানে সবগুলা তোমাদের কঠিন করবে না, ধরো ফিজিক্স সহজ করলো, বায়োলজি সহজ করলো, ম্যাথ সহজ করলো, আবার কেমিস্ট্রি দিয়ে দিল, একটু চিপা মাইট দিয়ে দিল। তো সেই ক্ষেত্রে কেমিস্ট্রি ক্ষেত্রে আমরা যেটা করবো, কেমিস্ট্রি ক্ষেত্রে আমাদের প্রচুর প্রশ্ন সমাধান করতে হবে ব্যাখ্যা সহ, মানে আমি একটা প্রশ্ন সমাধান করতেছি ওইটা থেকে কিভাবে ঘুরে আসতে পারে এইভাবে প্রশ্ন সমাধান করতে হবে। সেক্ষেত্রে দুটো বেস্ট অপশন হইতে পারে গুচ্ছের যতগুলো প্রশ্ন আছে সব প্রশ্ন পড়বো, ঠিক আছে, আর হাজারি স্যারের বই সবগুলো প্রশ্ন পড়বো। এতটুকু কাজ করতে পারলে কিন্তু কেমিস্ট্রি খুব বেশি পেইন খাইতে হবে না। ম্যাথের ক্ষেত্রে আমি তোমাকে যেটা বলবো, ম্যাথের ক্ষেত্রে তোমার জাস্ট টাইপ ভিত্তিক প্রবলেম গুলো পড়তে হয়, ঠিক আছে, যে
সরলরেখা থেকে এই কয়েকটা টাইপ থেকে প্রশ্ন আসতে পারে, এবং যে টাইপগুলো কিন্তু ভাই আমরা আমাদের 210 টাকার যে কোর্সটা রয়েছে এখানে কিন্তু কভার করে দেওয়ার সর্বোচ্চটা চেষ্টা করব। তোমরা যদি এই জাস্ট ক্লাসগুলো করে একটু ভালো মতো পড়াশোনা করতে পারো, ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। ওকে, সো আমরা আমাদের এই কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথেই তোমাকে কিছু ক্লাস প্রোভাইড করবো, তুমি সেগুলো দিয়ে ক্লাস শুরু করবা, এবং আমরা নতুন করে কিছু ক্লাস শুট করতেছি যে ক্লাসগুলো তোমার কুমিল্লা ইউনিভার্সিটির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে। সেই ক্লাসগুলো হয়তো বা আমরা আজকে কালকের মধ্যে প্রোভাইড করা শুরু করে দিব। তোমরা ভর্তি হয়ে যাও, কোনো সমস্যা নেই, সবগুলো ক্লাস পেয়ে যাবা, এবং প্রত্যেকটা ক্লাস যেহেতু টেলিগ্রামে থাকবে সেহেতু প্রাইভেট গ্রুপে থাকবে, তুমি যে কোনো একটা ওয়েতে ক্লাস দেখতে পারবা। আর এখানে যদি বলি বায়োলজি ক্ষেত্রে, সো বায়োলজির প্রশ্নগুলো এবার কিন্তু ক্রিটিক্যাল করতেছে কিছু কিছু জায়গায়, যেটা আমরা দেখলাম মেডিকেলের প্রশ্ন মোটামুটি সহজ ছিল, বাট ইউনিভার্সিটির প্রশ্নগুলো একটু ক্রিটিক্যাল আসতেছে। তো এই বায়োলজির প্রশ্নগুলো পাওয়ার জন্য মানে আমার কাছে মনে হয় যে একটা বই তোমাকে আমি বলি, জীবকোষ বইয়ে যত প্রশ্ন আছে এই প্রশ্নগুলো যদি কেউ সমাধান করে যায় ভাইয়া, এর বাইরে প্রশ্ন আর খুঁজে পাওয়া যাবে না। তো যাই হোক, আমরা সেগুলো অ্যানালাইসিস করে তোমাদের বায়োলজি পড়িয়ে দিব। আমার কাছে মনে হয় বায়োলজির এবার সংখ্যামূলক তথ্যগুলো বেশি আসতেছে, ছোট ছোট ব্যাপারগুলো যেগুলো ভিতরের ইনফো এগুলো বেশি বেশি আসতেছে। এগুলোর জন্য তুমি দেখো, মানে আমি তোমাকে ভয় দেখাচ্ছি না, ওইগুলোতে কঠিন আসলে আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, বাট এখানে এত বেশি কঠিন প্রশ্ন আসবে না। তুমি যদি বিগত বছরের প্রশ্ন ভালো মতো পড়তে পারো, একটু যদি চোখ কান খোলা রেখে পড়তে পারো, বায়োলজি তোমার কমন চলে আসবে। ম্যাথের ক্ষেত্রে বললাম টাইপ ভিত্তিক প্রবলেম গুলো পড়ো, কাভার হয়ে যাবে। তো ওভারঅল তুমি যদি ভাইয়া এখনো তোমার সর্বোচ্চ ইফোর্টটা দাও, একটু যদি ঘুরে দাঁড়াও, একটু যদি তোমার কাছে মনে হয় যে না আমি আমি পারবো, আমাকে দিয়ে হবে, তাহলে দেখবা দিন শেষে তুমি একটা সেট কিন্তু ইনশোর করতে পারবা। ওকে, তো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে। আমি দেখি কুমিল্লা ইউনিভার্সিটি নিয়ে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো আলাদা আলাদা তোমাদের সাজেশন প্রোভাইড করার চেষ্টা করবো। তো তোমরা সকলে ভাইয়ের জন্য দোয়া রাখো, একটু ভালো মতো পড়াশোনা শুরু করো। যারা এখনো হতাশে আছো, ডিপ্রেশন আছো, শুয়ে বসে ভিডিওটা দেখতেছো, একটু উঠে দাঁড়াও, আজকে থেকে পড়াশোনা শুরু করো। আর তোমার জন্য তো শেষ একটা সলিউশন বলেই দিলাম, কুমিল্লা ইউনিভার্সিটির ফাইনাল সাজেশন ক্লাসগুলো মাত্র 210 টাকায় ক্লাসগুলো করতে পারবা। 1020 টাকার কোর্স এখন মাত্র 210 টাকায় ভর্তি হয়ে তুমি ক্লাসগুলো যদি করো, আশা করি এখান থেকে আমরা তোমাদেরকে সর্বোচ্চটা সাপোর্ট দিতে পারবো। তো সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।